মহাশয় আমাদের সকলের প্রিয় যিশুদাকে বরণ করে নেওয়ার জন্য যিশুদাকে বরণ করে নিচ্ছে আমাদের শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় সুরজ প্রামাণিক মহাশয়। সকলে একটু হাততালিতে অভিনন্দন জানাবেন। আমাদের বর্তমানে বরণ করে নিচ্ছে শুভঙ্কর সিংহ যিশুদাকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুরজ প্রামাণিক মহাশয়। এরপর আমরা বরণ করে নেব সঞ্জয় কর মহাশয়, আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি তুষার গোস্বামী মহাশয় এবং আমাদের 3 নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শুকুর আলী মহাশয় থেকে শুরু করে সকলকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক মহাশয়কে বরণ করে নিচ্ছে শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিসমত আলী। সকলকে হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এরপর আমরা বরণ করে নেব শান্তিপুর বিধানসভার আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী মহাশয়। ডক্টর ব্রজকিশোর গোস্বামী মহাশয়কে আমি বরণ করে নেওয়ার জন্য শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বৃন্দাবন প্রামাণিক মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের সকলের প্রিয় মানুষ ডক্টর ব্রজকিশোর গোস্বামী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বৃন্দাবন প্রামাণিক মহাশয়কে। সকলে একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। বরণ করে নিচ্ছেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী মহাশয়কে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী বৃন্দাবন প্রামাণিক মহাশয়। নদিয়ার শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শহর তৃণমূল কংগ্রেস ভবনে আয়োজিত করা হয় রক্তদান শিবির। ছাত্রদের উদ্বুদ্ধ করতে বিধায়ক পুরসভা থেকে শুরু করে সকল নেতৃত্বরা মিলে একত্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং যিশু সিংহ থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। তারা মূর্তিতে মাল্যদান করেন এবং রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। কি বললেন বিশিষ্ট ব্যক্তিত্বরা শোনাবো। এবং পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস উপস্থিত আছেন আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রার্থীপতি বিক্রম আদিত্য, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ সকলে। যে কথা বলছিলাম, তৃণমূল ছাত্র পরিষদ শান্তিপুরে এই বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ এবং যুবকদের সামনে নিয়ে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে এবং তৃণমূল যুব কংগ্রেসের যে যুবক সভাপতি আছেন বিক্রম আদিত্য, তিনিও যুবকদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং রক্তদানের মধ্যে সাধারণ মানুষের পরিষেবা দেবে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মঞ্চে উপস্থিত আমাদের এই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, আমাদের এই জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই আকাশ, আইএনটিটিসি সভাপতি সমর চক্রবর্তী সনন্দা, আমাদের এই পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিকদা, বিভাস সেখানে উপস্থিত আছে সহসভাপতি আমাদের এই শহরে তৃণমূল কংগ্রেসের, বিক্রমাদিত্য আছে যুব সভাপতি শান্তিপুর শহরে। আর যার উদ্যোগে আজকে এত সুন্দর একটা মহতী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে, ছাত্র পরিষদের নতুন যিনি এখানে দায়িত্ব পেয়েছেন ভাই সুরাজ প্রামাণিক, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন, আমি সবার নাম নিতে পারছি না, মার্জনা করবেন, যারা এখানে সামনে বসে আছেন, এত মানুষ বা যারা রক্ত দিচ্ছেন বা যারা রক্ত দিচ্ছেন, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। আর দীর্ঘক্ষণ বক্তব্য রাখার অবকাশ নেই, অনেক বক্তা আছেন, মাননীয় বিধায়ক আছেন, তিনিও বলবেন। আমি ছোট করে বলি, আমরা সবাই রাজনীতি করি, আমরা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, কিন্তু সারাদিন 24 ঘন্টা 365 দিন আমরা দলের কথা বলি। আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এলাকায় কি উন্নয়ন করেছেন সেই কথাগুলো বলি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি পরিচালনার ক্ষেত্রে যা যা দিক নির্দেশিকা দেন সেগুলো আমরা আমাদের কর্মী সমর্থকদের মধ্যে তুলে ধরি। কিন্তু সব থেকে বড় পাওয়া বা বড় কাজ যেটা,
সেটা আজকে তৃণমূল ছাত্র পরিষদ শান্তিপুরে দেখাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে খুব ভালো এগুলো পছন্দ করি, কেননা একটা পলিটিক্যাল পার্টির কর্মসূচি নিশ্চয়ই আমাদের রাজ্য থেকে দেয় বা আমরা শহর থেকে জেলা থেকে আমরা পাই, কিন্তু নিজেদের উদ্যোগ নিয়ে বস্ত্র বিতরণ বলুন, রক্তদান শিবির বলুন, আমার মনে হয় সমাজে সব থেকে বেশি এফেক্ট এইগুলো হয়। আজকে তৃণমূল ছাত্র পরিষদ, আমি আকাশকে অলরেডি বলেছি, আমরা যখন যুবতে আমি জেলায় যখন দায়িত্বে ছিলাম, ঠিক এই সময় বিধানসভা নির্বাচন 2021-এর আগে আপনারা সবাই জানেন আমি প্রত্যেকটি অ্যাসেম্বলি ওয়াইজ বড় বড় বাইক র্যালি করেছিলাম, শান্তিপুরেও করেছিলাম। রক্ত তো কারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের শরীর থেকে নেওয়া হয়। বিশেষ করে ছাত্র পরিষদ আপনারা সবসময় জানেন মানুষের সেবায় আত্মনিয়োগ, যুব কংগ্রেস মানুষের সেবায় আত্মনিয়োগ। একটা রাজনৈতিক দল সবসময় মানুষের পাশে থাকে। আমি মনে করি ছাত্র পরিষদের আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। ছাত্র পরিষদ আগামী দিনে আরও লড়াই করবে, আরও সংগ্রাম করবে মানুষের জন্য, মানুষের স্বার্থে। একটা কথা আপনারা সকলেই জানেন, ছাত্র পরিষদ একটা স্টুডেন্ট অর্গানাইজেশন হলেও তারা মানুষের সবাই কাজ করে, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন। সভাপতি সুরজ এবং তাকে সহযোগিতা করছে যুবর সভাপতি বিক্রমাদিত্য, সহসভাপতি ওয়াসিম রয়েছে এবং অন্যান্য যারা যারা রয়েছেন শাখা সংগঠনের তরফ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাবো। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, সবাই সবার মতো করে বলেছে। আমি শুধু এটাই বলবো যে বহুদিন পরে আমার ভালো লাগছে যে তৃণমূল ছাত্র পরিষদ এই সুরজের হাত ধরে একটা জায়গা তৈরি করতে পারছে, যে পার্টি অফিসে একটা রক্তদান শিবির। তারা ঠিক সময়, এই সময়ই রক্তের সব থেকে বেশি অভাব হয়, সেজন্য সঠিক সময় চয়ন করে তারা এই অনুষ্ঠানটা করতে পেরেছে। এবং ধন্যবাদ জানাবো আকাশকে যে এই সুযোগটা ও করে দিয়েছে সুরজকে। আমাদের বর্তমান সময়ে আর সব থেকে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে মধ্যে থাকে ভালোবাসার মানুষজনদের বস্ত্রদান থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে। কিন্তু আজকে একটা কথা বলতেই হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে জায়গায় রাজনীতিটাকে নিয়ে গিয়েছে সেটা খুব দুর্ভাগ্যের। আজকে একটা ইলেকশন হবে, কেউ জিতবে কেউ হারবে, এমন অবস্থায় আজকে এসআইআর পর্ব নিয়ে যেতে হয়েছে যে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হচ্ছে, বিচারকরা এসআইআর পদ্ধতির মধ্যে অংশগ্রহণ করতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ক্ষেত্রে, আগামী দিনের ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে এটা খুব দুশ্চিন্তা। কারণ গণতন্ত্র আছে বলে আমরা জনপ্রতিনিধিরা আছি। আজকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে, পশ্চিমবঙ্গের ভোট পর্বকে, ভাবতে খুব অবাক লাগে। একথা জোর গলায় বলতেই হয় যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, মুখ্যমন্ত্রী হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আমি গতকালকে একটা অনুষ্ঠানে দেখছিলাম যে জৈন ধর্মের প্রতিনিধিরা তারা বলছেন যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য এই পশ্চিমবঙ্গ যেখানে জৈন সাধুরা এলে প্রশাসন তাদের স্কট করে নিয়ে যায়। ভারতবর্ষের কোথাও এই ঘটনা ঘটেনি। অর্থাৎ হিন্দু, মুসলমান, শিখ, জৈন সবাই একটা বিষয় বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তার একটাই কারণ আমরা যখন বিধায়ক হই বা জনপ্রতিনিধি হই, আমরা ভারতবর্ষের সংবিধানের নামে শপথ নিই, আর সেই শপথটা নিই বলে আমরা সবাইকে নিয়ে একসাথে চলার প্রচেষ্টা করি। আজকে এসআইআর যেন মনে হচ্ছে ইচ্ছাকৃত একটা ওর ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মশারি দান, কি বলবেন? আজকে 26শে ফেব্রুয়ারি আমাদের শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ভবনে শান্তিপুরের সমস্ত যারা নেতৃত্ব আছে সকলের
সহযোগিতায় এবং বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন, আমাদের জেলার সভাপতি আকাশ দাস, সহসভাপতি ধীমান্তা দিদা সবাই আছেন, সহসভাপতি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের যিশুদা ছিলেন। সকলের উপস্থিতিতে আজকের মহতী যে অনুষ্ঠান, রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি খুব সুন্দরভাবে চলছে এবং সকলে সহযোগিতা করছে। তৃণমূল ছাত্র পরিষদের পাশে সকলে আছে। ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। কে কে এসেছিলেন, উপস্থিত ছিলেন কে কে? শান্তিপুরের সকল নেতৃত্ব, চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেব থেকে শুরু করে সহসভাপতি আমাদের পৌরসভার কৌশিক প্রামাণিক মহাশয়, শান্তিপুর সব তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, জেলার রাজ্যর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, জেলা থেকে কে কে এসেছে? জেলার সহসভাপতি ধীমান ভট্টাচার্য, দীপ দেবনাথ, আর আমার সাথে উপস্থিত আছে জেলার সভাপতি আমার দাদা আকাশ দাস, সকলে উপস্থিত ছিলেন। আপনার নাম পরিচয়? সুরজ প্রামাণিক, সভাপতি শান্তিপুর সহ তৃণমূল ছাত্র পরিষদ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা